আজকের সভায় উপস্থিত জেলা বিএনপি আহ্বায়ক, সদস্য সচিব সহ জেলা বিএনপি সিনিয়র আসসালামু আলাইকুম। মারুফ আজকে প্রায় 1 বছর হয়েছে আমাদের মাঝে আর নেই। গাজী মারুফ জাতীয়তাবাদী ছাত্র দলের আমার আদ্রিতা রাজনীতি শুরু জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোপরি জেলা শাখার সিনিয়র জন্য আহ্বায়ক দীর্ঘদিন এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে। মারুফ আমাদের মাঝ থেকে হঠাৎ চলে যাবে সেটা আমরা কেউ চিন্তা করতে পারি নাই। মারুফের শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। সে যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় সারাদিনে ছিল যে সংগঠনে তাহার জন্ম এবং কাজ করছে সেই সংগঠনের দিনই সে মৃত্যুবরণ করে। সেদিন প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ছাত্রদলের। প্রতিষ্ঠাবার্ষিকী শেষ করে সন্ধ্যার দিকে আমার বাসায় ফিরে তখন আমি মারুফ সহ আমার গ্রামের বাড়িতে আমার বাঁধিদার অনুষ্ঠান ছিল। পরের দিন ফিরে আমরা একসাথে যাই। আমি কল্পনা করতে পারি নাই আমার বাড়ি থেকে সে ফিরে তার একজন মামা মারা গিয়েছিলেন। সে আমাকে মোবাইলের মধ্যে দেখাচ্ছে যে মামা তো মারা গেছেন। আমি কিন্তু দেশে না বাইরে বলে মেয়ে দেশের বাইরে নিয়ে গেছে বলে ওনার লাশ আসলে আপনাকে জানাবো। এরপরে তার মৃত্যুর সংবাদ পেলাম রাত 12টার দিকে হঠাৎ হার্ট অ্যাটাক করছে। তাহলে আমাকে বলবো এই মারুফের অনেক স্মৃতি আমার মাঝে। আমি তাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি, পারিবারিক সম্পর্ক একবারে ছোটবেলা থেকে তাকে আমি চিনি। আমার ভাইয়ের বন্ধু, স্কুলে একসাথে তারা লেখাপড়া করতো। আমার বাড়িতে তার সব সময় যাওয়া আসা। আমার পরিবারের এবং আমার আত্মীয় স্বজনের এমন কোনো লোক নাই, পুরুষ বা মহিলা সবাই তাকে চিনত এবং ভালো জানতো এবং সবার সাথে খুব সম্পর্ক আছে। মারুফ হঠাৎ আজকে দুনিয়াতে তার অনেক কার্যকলাপ আমাদের দলের বিপদের সময়, যে সময় অনেকই আমরা পাই না আন্দোলনের সংগ্রাম, সেই মারুফ সকাল 6টার দিকে তখন আমরা মিছিল দিতাম প্রশাসনের নাকের ঢোকায়, প্রশাসনের রক্ত চুক্ষুকে অপেক্ষা করে আমরা যখন মিছিল দিতাম সেই সরকার বাজার থেকে আমাদের রায় সাহেব অনেকে আছে তাদের নেতৃত্বে তারা আসতো 2-3 গাড়ি নিয়ে। তখন আমাদের মিছিল সাকসেসফুল হতো। তাকে আমি স্মরণ করি এবং কোনোদিনও মারুফের তার রাজনৈতিক জীবনে আমার কাছে ব্যক্তিগতভাবে যে আমাকে এই প্রোগ্রামের জন্য 1 টাকা দিতে হবে সে কোনোদিনই বলেনি। আমি অবাক হইতাম, কোনো সময় গাড়ি নিয়ে আসতো, আমি বলতাম এত টাকা কোথা থেকে, আমার কাছ থেকে টাকা নিয়ে বলতো ঠিক আছে আজকের গাড়ি টাকা তুমি দেবে। পরবর্তীতে আবার বলতো তুমি কোথায় পাবে, আমি দিয়া তোমাকে এরকম করে চলে যেত। আমাদের এখানে যখন মিটিং ছিল আমাদের সাবেক সভাপতি এমপি সাহেব বলে গেছেন, সেদিন সে অত্যন্ত আশ্চর্য ছিল, সবার সাথে খুব সম্পর্ক ছিল, বারবার নাসিমের সাথে কথা বলেছে। পরবর্তীতে নিজে যখন কমিটিগুলো ক্লিয়ার করে আমরা অনেকেই চলে গেছি তখন সে আমার বাসায় গেছে। আমি বললাম তুমি এত সময় কোথায় যাও? পরে আমি কিভাবে আসবো মনীষা ভাই ওনার কাছে আমাকে তো বলে আমি আসতে পারি। দলের নেতাদের প্রতি তার কতটুকু দায়িত্ববোধ এবং দলের নেতাদের প্রতি তার কতটুকু ভালোবাসা সেটাই আসলে অনেক কিছু বলার আছে। সংক্ষিপ্ত সময় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তার 2টা বাচ্চা, একটা ছেলে এবং একটা মেয়ে, সম্ভবত মেয়ে 8 পড়ে, ছেলে 5 পড়ে। তার পরিবার আছেন, তার চাচা, তার ভাই, সবাই আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। মারুফের মতো আমরা অনেকে হারিয়েছি ইতিমধ্যে। আমাদের বন্ধু নুমান, সেই সংগঠনে অত্যন্ত ডেডিকেট মানুষ ছিল নিজাম, আমাদের ছাত্রদল নূর ভাই, আমাদের অনেক সিনিয়র, এরা অনেকেই আজকে আমাদের মাঝে নেই। তাদের কথা মনে করে তাদের রক্ত এবং ঘামে আজকে এই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যারা আজকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, যে কয়েকজন তখন ছিলেন, আমি ছাত্রদলের সভাপতির আগে 80 বছর সভাপতি চলে গেছেন, উনি সভাপতি ছিলেন, ওনার সবাই রিক্রুটে মারুফ ছিলাম, আমি সাংগঠনিক। তখনই ছাত্রদলের সোনালী যুগ, স্বর্ণযুগ শুরু হয়েছিল 1994 সালে ছাত্র সংসদের যাত্রার মধ্যে দিয়ে। সেই কয়েকজন ছাত্র নেতার পরিশ্রমের বাইরে মারুফ একজন ছিল। তাদের বন্ধন হলে বিরাট একটা ব্যাগ ছিল। তাদের পরিশ্রমের ফলে আমরা অসংখ্য ছাত্রতার জন্ম দিয়েছিলাম এই জেলায়। আজকে সে আমাদের মাঝে নেই, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার ভালো কাজের উসিলায় তাকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।